গত 5 আগস্ট 2024 তারিখ দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে সরকার পদত্যাগ করে এবং সেই দুর্যোগ সংকটাপন্ন পরিস্থিতিতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কিছু আসামি পালিয়ে যায় এবং 6 তারিখে 8টা 45 ঘটিকায় উক্ত ঘটনা সংঘটিত হয় এবং আমাদের কাছে যে বন্দী রয়েছেন উনি কন্ডেম সেলে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত একজন দণ্ডপ্রাপ্ত আসামি। উক্ত আসামিরা কারাগারের অভ্যন্তরে লকআপের গেট ভাঙচুর করে এবং বর্তমানে শীতে থাকা লোহার অ্যাঙ্গেল খুলে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে আঘাত আনে এবং ওখান থেকে পলাতক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণকালে সর্বমোট 25 জন সদস্য গুরুতর আহত হয়। এর মধ্যে কিছু আসামিরা পলাতক হয়। 199 জন পলাতক আসামির নামে পরবর্তীতে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয় এবং উক্ত ধারাবাহিকতায় আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করি এবং নজরদারি বৃদ্ধি করায় আমরা পূর্বেও কিছু জেল পলাতক আসামি গ্রেপ্তার করি, কিন্তু মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি গ্রেপ্তার খুব অল্প হয়েছে এবং আজকে আমরা একজন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। প্রাথমিক অনুসন্ধান ও আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে মামলাটি ছিল 2018 সালে তাকে কনভিকশন দেওয়া হয় এবং মামলাটি ছিল 2014-15 সালের মামলা এবং ঢাকা জেলার একটি মামলা এবং মার্ডার মামলা। উক্ত মামলায় তিনি কারাবাস করেন মোটামুটি 4 বছরের মতো কারাবাসের পরে আগস্টে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক হন।